দেখতে পাচ্ছেন আমার এই যে পেছনের রাস্তাটি নতুন নির্মাণ হয়েছে এবং রাস্তাটি এখন কাজ চলছে, রাস্তার কাজ চলছে। তো এই রাস্তার ধারেই আমি চেষ্টা করেছিলাম এবার মোটামুটি 500 থেকে 600 পিস মতো তালের বীজ রোপণ করার এই রাস্তার দুই ধারে। তবে আজকে আমি গাছগুলো যেহেতু কয়েক মাস আগেই রোপণ করেছিলাম, তাই বীজগুলো দেখতে এলাম যে বীজগুলো বেরিয়েছে কিনা। তবে দেখতে পেলাম যে অনেকগুলো বীজ বেরিয়েছে, আবার অনেকগুলো বীজ এখনও পর্যন্ত বেরোয়নি। কারণ তালের বীজ প্রথমে নিচের দিকে যায় অঙ্কুর, তারপরে নেক্সট বার উপরের দিকে পাতাটা বেরোয়। তাই এবার কিছু কিছু বেরিয়েছে, কিছু কিছু এখনও বেরোয়নি। তাই আমি সেগুলো দেখাবো যে রাস্তার ধারে ধারে গাছগুলো বড় হয় তাহলে সত্যি এই রাস্তার পরিবেশটি এতটাই সুন্দর হবে এবং এতটাই ভালো হবে যে পরিবেশটির সৌন্দর্যই চেঞ্জ হয়ে যাবে। কারণ তাল গাছের সৌন্দর্য দারুণ, কারণ আমরা এখন বিলুপ্তপ্রায় গাছ, কারণ আমরা এই গাছগুলো এখন আর রোপণ করি না। তাই আমি চেষ্টা করেছিলাম এই নতুন নির্মাণ রাস্তাটার দুই ধারে রোপণ করার। গাছগুলো আমি দেখাচ্ছি, কতগুলো গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এই যে রাস্তাগুলোতে এই যে এগুলো ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে, এগুলো সব রাস্তার ধারে ধারে রোপণ করেছি, এগুলো সব বেরিয়ে গেছে। এভাবে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার ধারে ধারে, ওই রাস্তার ধারে ধারে আমি রোপণ করেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যানেল গেছে অনেক বড়। যদি এই ক্যানেলের ধারে তাল গাছগুলো হয় তাহলে সত্যি জায়গাটার, এই রাস্তাটির সৌন্দর্য বেড়ে যাবে। এই জমিগুলোতে যে সকল কৃষকরা চাষাবাদ করে থাকেন সেই সকল মানুষজন এই গাছের নিচে আশ্রয় নিতে পারবে। এবং এই তাল গাছ একটি গুরুত্বপূর্ণ গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য ঠিক রাখার জন্য, এবং তার সঙ্গে যে বজ্র বিদ্যুৎ, সেই বিদ্যুৎটিকে তিনি আকর্ষণ করে, যার ফলে আমাদের বিপদ অনেকটাই তিনি রক্ষা করে। তাই গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই, সব গাছগুলোই অঙ্কুর বেরিয়ে গেছে রাস্তাতে। আমি দেখানোর চেষ্টা করছি রাস্তার ধারে ধারে এই যে অঙ্কুরগুলো বেরিয়ে গেছে, আমি সেগুলো দেখাচ্ছি। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই অঙ্কুরটাও বেরিয়ে গেছে। এভাবে প্রত্যেকটি অঙ্কুর কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধারে। আমি চেষ্টা করব মাঝে মধ্যে এসে গাছগুলোর একটু যত্ন নেওয়ার। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে বেরিয়ে গেছে, প্রায় প্রত্যেকটি বেরিয়ে গেছে। কিছু কিছু এখনও বেরোয়নি, তাল গাছ একটু বেরোতে সময় নেয়। তাই দেখতে পাচ্ছেন এগুলো সবই বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা একটু, গাছটা একটু এখনও ছোট হয়ে আছে, এখনও পর্যন্ত ঠিকঠাক বেরোয়নি। তবে রাস্তার কাজ চলছে সেহেতু গাছগুলোর অনেকটা ব্যাঘাত ঘটছে, তাই তা সত্ত্বেও গাছ বেরিয়েছে। যাই হোক, চেষ্টা করব এই গাছগুলো যদি কিছু কিছু নষ্ট হয়ে যায় এবং না বেরোয় তাহলে এবার সেই সব জায়গাগুলোতে আবার বীজ রোপণ করার, যাতে আগামীতে গাছগুলো বড় হয় এবং এই রাস্তার পরিবেশটিকে যাতে পরিবর্তন করে। এবং এই প্রকৃতির যে ভারসাম্য, কারণ তাল গাছেরও যে গুরুত্ব রয়েছে সেটাও আমাদেরকে চেষ্টা করতে হবে প্রকৃতিতে বেশি বেশি করে তাল গাছ রোপণ করার। তাই সকলে চেষ্টা করবেন, প্রকৃতিকে রক্ষা করবেন এবং প্রকৃতির স্বার্থে আমাদেরকে এই সকল গাছগুলো রোপণ করতে হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।